বিয়ে মানেই ভালো ভালো খাবার, মজার আড্ডা, হাসি, সাজ, আনন্দ, আরো কত মিষ্টি স্মৃতি। দুজন মানুষের একসাথে পথ চলার গুরুত্বটা দেখার অনুভূতি সত্যি আলাদা। দোয়া করি এই বন্ধন ভালোবাসায় পূর্ণ হোক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ একটি ওলিমা অনুষ্ঠানে যাব, তাই সকাল সকাল উঠে সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি, সাথে একটি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। রুটি মাংস দিয়ে আজ সকালে নাস্তাটা হয়ে যাবে। মাংসটা কষাতে কষাতে আমি রুটিগুলো বেলে নিয়েছি। এবার আমি অন্য চুলার রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। রুটিগুলো হয়ে এলে এখানে আমি সাথে দুটো ডিমও ভেজে নিলাম। তো এভাবে এগুলো দিয়ে আজকে নাস্তাটা হয়ে গেল। এরপর আমরা তৈরি হয়ে গেলাম ওলিমাতে যাওয়ার জন্য। বাচ্চাদের রেডি করিয়ে আমরা বের হয়ে পড়েছি। আমাদের সাথে আমার যাও ছিলেন, বাসুরপুও ছিলেন। তো আমরা সবাই সিএনজি করে যাচ্ছি। এই তো সবাই বাচ্চারা উঠে গেছে গাড়িতে। এবার আমরা রওনা হব ইনশাল্লাহ। যেতে যেতে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে জীবনের সত্যিকারের শান্তি। সবুজ ঘাস, নীল আকাশ আর হালকা বাতাস মনকে ছুঁয়ে যাচ্ছে এক অন্যরকম ভালো লাগায়। আরো কত কিছু যে মনে পড়ছিল তখন। ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। এই তো আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এটা ছিল আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমরা 3টার দিকে এখানে পৌঁছে গেলাম। ভাইয়ের বিয়ের পর ভাইয়ের শ্বশুর বাড়িতে এই প্রথম গেলাম। বিয়ে বাড়ি যেহেতু অনেক আত্মীয় স্বজন ছিলেন, তো সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছিল। আর ইনি ছিলেন বিয়ের পাত্র, যার অলিমাতে আমরা গিয়েছি। ভাই একজন গ্রিস প্রবাসী। এদিকে আমার ভাবি আমাদের জন্য স্প্রাইট নিয়ে এসেছেন, তো স্প্রাইটটা খেয়ে নিলাম। আমরা যেহেতু আসতে একটু লেট করে ফেলেছি, খাবারটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। খাবারটা পরিবেশন করা হচ্ছিল ওনাদের বাসার ছাদে। তো আমরা উপরে গিয়ে বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি। আর আমরা অপেক্ষা করছিলাম বর কনের সাথে একসাথে খাবো বলে। অবশেষে আমাদের নতুন ভাবির দেখা পাওয়া গেল। ভিতরে ভালো লাইটিং ছিল না, তাই আর আমি ওখানে ভিডিও করি নাই। এখানে বাপির এক দেবর গেট ধরেছিলেন বাবিকে আটকানোর জন্য। তো অবশেষে বাইকে খুশি করে গেট চালানো হলো। আর এই তো এবার আমরা খেতে বসে পড়েছি। বাবির বাবার বাড়ি থেকে অনেকগুলো খাবার আসছিল। আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। আমরা সবাই এখানে অনেক মজা করছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আড্ডা দিতে দিতে সবার খাবারটা শুরু হয়ে গেল। আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি এখানে রান্নাটাও অনেক মজা হয়েছিল। এদিকে দেখুন 2 মামা বসে এক প্লেটে খাচ্ছেন, দেখে খুব ভালো লাগছিল, তাই ওনাদেরকেও ভিডিও করে নিলাম। খাবারের সবগুলো আইটেম জাস্ট অসাধারণ হয়েছিল। শুকুর আলহামদুলিল্লাহ। আমার বাবির 2 ভাই দুইজনই প্রবাস থেকে এসেছেন। মাশাআল্লাহ, 2 ভাই অনেক আন্তরিক, অনেক ফ্রেন্ডলি। তো ওনাদের পরিবারের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবেই গল্প করতে করতে আমাদের খাবারটা শেষ হয়ে গেল। আমার বিপ্লব সোনা তো এখানে অনেক ভাই বোন পেয়ে গেছে, তো সে অনেক মজা করছিল। তো খাবার দাবার শেষে আমরা কিছু ফটোশুট করে নিলাম। আর বিকেলের প্রকৃতিটাও অসাধারণ ছিল মাশাআল্লাহ। খাবারের একদম শেষে এসেছেন আমার আরো 2 ভাই আর এক দুলা ভাই। তো ওনারা বিশেষ একটি কাজে আসতে লেট হয়ে গিয়েছিল। তো এই তো এভাবেই কেটে গেল আত্মীয় আর আপনজনের সাথে আজকের সারাটা দিন। আজকের সারাটা দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।